চতুর্দিক দিয়ে আব্দুল্লাহর জন্য বিবাহের প্রস্তাব আসে। ছেলে হইল একটা, বিয়ার প্রস্তাব যায় 100টা। এর মধ্যে একটা মেয়ের নাম ছিল মরিয়ম, তার বাবা ছিল ওয়ারাকা বিন নাওফেল, তাওরাতের আলেম, ধনাঢ্য একজন মেয়ে, বাবার অটাল সম্পত্তি ছিল। এই মরিয়ম আব্দুল্লাহ রে রাস্তার মধ্যে পাইলি দাঁড়ায়া বলতো, আব্দুল্লাহ রে তোর ভাই হইল 10 জন, তোর বাবা 10টা ছেলে 11টা ছেলে জন্ম দিছে, সম্পত্তি কি আছে, ভাগ করলে কিছুই পাবি না, বরং তুই যদি আমারে বিবাহ করস, আমি আমার বাবার একমাত্র কন্যা, আমার যত সমস্ত সম্পদ আছে তোর নামে সব আমি দিয়া দিব, তোমার আব্বারে বলো আমার সঙ্গে যেন তোমার বিবাহ দেয়। প্রতিদিন রাস্তার মধ্যে মেয়েরা ডিস্টার্ব, আব্দুল্লাহর বাবার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে প্রতিদিন বিবাহের প্রস্তাব যায়। একটা সময় আব্দুল মুত্তালিব চিন্তা করলো মেয়েদের ইফটিজিং আর সহ্য করার মতো না। রাত্রের বেলায় অন্ধকারে নিজের সন্তান আব্দুল্লাহরে লইয়া মক্কা ছেড়ে মদিনার দিকে চলে গেছে। মদিনায় গেছে, ছেলে লইয়া ফলাইয়া গেছে, কারণ মাইয়া ভানে যে ডিস্টার্ব শুরু করছে। মদিনায় আবার আব্দুল মুত্তালিবের একজন বন্ধু ছিল, দুজন একসাথে ব্যবসা করতো। তো ব্যবসার সুবাদে দেখছে যে ঘরের ভিতরে একটা যুবতী মাইয়া আছে। চিন্তা করছে মাইয়াটা তো সুন্দর, আমার ছেলেও সুন্দর, বিয়া যদি করানে লেগে আমার বন্ধুর মাইয়ার সাথে বিয়া করাম, এটা আগেই টার্গেট রাখছে। ওই রাত্রের বেলা ছেলেরে লইয়া মদিনায় গেছে। দেখো দোস্ত, আমি তো আইসি মক্কার থেকে, রাত্রের বেলায় ফলাইয়া বলে কেরে, বলে ছেলে একটা, বিয়ায় 100টা, মাইয়া ফানের যন্ত্রণায় ফুলা লই আইছি, অনিয়ত করছি বিয়া না করাইয়া আমি আর মক্কায় যেতাম না। তো মাইয়া পছন্দ হয়েছিনি, বলে মাইয়া তো তোরটাই আমার পছন্দ আগের থেকে। তো বন্ধু হইলে দোস্ত তোর ছেলে অনেক সুন্দর, আমার মেয়েও সুন্দর, তেনে বিয়া করাইলে। বিবাহ করাইয়া দিছে। যেই মেয়ের সাথে বিবাহ হয়েছে ওনার নাম হলো আমেনা। সুবহানাল্লাহ, বিয়া হয়ে গেছে। বিয়া টিয়া করার পরে অনেক দিন পরে আব্দুল্লাহরে নিয়ে আবার ওনার বাবা আসছে মক্কায়। ওই দিকে গোটা মক্কার যুবতী মাইয়ারা আব্দুল্লাহরে তালাশ করতে করতে পাগল হয়ে গেছে। আব্দুল্লাহ গেল কো? গোটা মক্কায় আব্দুল্লাহরে তালাশ করে, আব্দুল্লাহরে পায় না। কোথায় রে আব্দুল্লাহ, কোথায় আব্দুল্লাহ, কোথায়? পায় না। আজকে 7-10 দিন হয়ে গেছে। হঠাৎ করে আব্দুল্লাহ যখন মক্কায় আসলো, মেয়েরা খবর পাইছে আব্দুল্লাহ মক্কায় আসছে। এর মধ্যে মরিয়ম ওয়ারাকা বিন নাওফেলের মেয়ে, একমাত্র কন্যা, খবর পাইছে। হঠাৎ করে তাকায় দেখে আব্দুল্লাহ রাস্তা দিয়া হাঁটতেছিল। মরিয়ম পাগল 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 হইয়া ঘর থেকে বাহির হইয়া রাস্তায় দাঁড়াইছে আব্দুল্লাহর সামনে। আব্দুল্লাহর সামনে দাঁড়ায় বলে, আব্দুল্লাহ 10টা দিন ধরে পাগল পাগল হইয়া মক্কার অলিতে গলিতে তোমারে তালাশ করি, কিন্তু আমি তোমারে পাই না, বলো না তুমি এতদিন কোথায় ছিলা? হঠাৎ করে মরিয়ম আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া মরিয়ম জোরে একটা চিৎকার দিয়া মাটিতে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল, মরিয়ম আমারে দেখে চিৎকার মেরে বেহুশ হয়ে গেলে ঘটনা কি? হুশ ফিরার পরে আবার চিৎকার শুরু করছে আর বলে, আব্দুল্লাহ 10টা দিন মক্কার অলিতে গলিতে তোমারে তালাশ করলাম, আজকে তোমার চেহারার দিকে তাকাইয়া আমি বুঝতে পারছি আব্দুল্লাহ রে, বল খানায় খাবার কসম দিছি আমার সঙ্গে লুকোচুরি করবি না, বল তুই কি বিবাহ করছস? বলে হ করছি। মেয়ের নাম কি আমেনা? বলে হ আমেনা। মেয়ের বাড়ি কি মদিনায়? বলে মদিনায়। আব্দুল্লাহ আমি আজকে অনেক দিন ধরে পাগল হয়ে গেছি তোরে বিবাহ করার জন্য। আব্দুল্লাহ রে, আমি তোরে মন থেকে ভালোবাসতাম। যেদিন তোর আব্বা তোরে জবাই করার জন্য খানায় কাবার সামনে দাঁড়াইছিল, 80 জন মেয়ে তোর বাড়ি লইয়া দাঁড়াইছিল প্রতিবাদ করার জন্য। এ আব্দুল্লাহ, এই 80 জন মেয়ের নেতৃত্ব আমি মরিয়ম দিছি। আমার নেতৃত্বে 80 জন মেয়ে দাঁড় করাইছি তোমারে যেন জবাই না করে, কারণ আমার মনে বড় ধারণা ছিল, আব্দুল্লাহর এই স্বপ্ন দেখছি, পৃথিবীর শ্রেষ্ঠ মা আমি হব। পৃথিবীর শ্রেষ্ঠ মা হব। এ আব্দুল্লাহ, তোমার জন্য কেন পাগল ছিলাম জানোনি? কেন পাগল ছিলাম জানোনি? আব্দুল্লাহ রে, আমার আব্বা কিন্তু তাওরাতের আলেম, আমি তাওরাতের আলেমের মেয়ে।
আমি প্রতিদিন আমার বাবার সঙ্গে তাওরাত রিসার্চ করি, তাওরাতের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি মুহাম্মদের নাম পেয়েছি। এ আশিকে রাসূল, প্রতিটা কথা দিলের কান লাগায় শুনবেন। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে এখন আসে নাই, অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে আগেই। যুবক ভাইরা আমার, নবীর শান কারে কয়, নবীর শান কত প্রকার, যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে আজকে নবীর শান শুনা যাবেন ইনশাআল্লাহ। নবীর শান কারে কয়, কত প্রকার ও কি কি, দিলের কান লাগায় শোনার চেষ্টা করুন। এবার মরিয়ম বলেন, আমি যখন তাওরাত পড়তাম, তাওরাতের প্রতি পৃষ্ঠায় আমি মুহাম্মদের নাম পেয়েছি, আর সেই মুহাম্মদের নূর আমি আব্দুল্লাহ তোমার মধ্যে দেখতে পাইতাম। তাই আমার মনে চাইছিল তোমারে যদি বিবাহ করি আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হব। এ আব্দুল্লাহ, আজকে তাকায় দেখি সেই নূর তোমার চেহারার মধ্যে নাই গো। আমি বুঝতে পারছি এই নূর তো বিবাহ ছাড়া যাবে না, নির্ঘাত তুমি বিবাহ করছ। আব্দুল্লাহ রে, আমি তোমার জন্য পাগল ছিলাম, তোমার রূপ দেখে নয়, আমি মুহাম্মদের মা হইতে চাইছি, পৃথিবীর শ্রেষ্ঠ মা। এ আব্দুল্লাহ, যেহেতু আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারলাম না, আজকে ওয়াদা দিলাম, খানায় কাবার কসম করলাম, আর কোনো দিন আমি মরিয়ম বিবাহ বসব না। এ যুবক ভাইরা, আমেনার গর্বে যখন আমার নবী চলে আসলো, 6টা মাস হতে না হতে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মা আমেনা 6 মাসের যখন গর্ভ ধারণ করলো, এর ভিতরে আব্দুল্লাহ চলে গেছে। এবার আমেনা বিধবা হয়ে গেল। বিধবা অবস্থায় যখন আমেনা নিজের কাহিনীটা মানুষকে শোনায়া দেয়, পৃথিবীর মানুষেরা রে, কেমন সন্তান আমার পেটে আসছে শোনো। আমি আমেনা যখন রাস্তা দিয়া হাঁটি, কোনো পাখি আমার মাথার উপর দিয়া যায় না। এ আশিকে রাসূল, নবীর শান কারে কয়, নবীর শান কারে কয়, দিলের কান লাগায় শোনো। আমেনা বলে, শুধু তাই নয়, আমি যখন কলস নিয়ে পানি আনতে যাই, আগের জামানায় টিউবওয়েল ছিল না, কূপের থেকে পানি তুলতে হয় রশি দিয়া। আমেনা বলেন, আমি কূপের পাড়ে গেলে পানি অটোমেটিক আমার সামনে চলে আসতো, রশি লাগতো না, টানতে হইতো না। শুধু তাই না, আমেনা রাস্তা দিয়ে যায়, মানুষ দেখে এত গ্রান, এত গ্রান, এত গ্রান, এত গ্রান। আরবের মানুষেরা সমালোচনা করতে লাগলো, আব্দুল মুত্তালিবের ছেলে তো মারা গেল, আমেনা তো বিধবা, বিধবা নারী শরীরের মধ্যে এত ঘ্রাণ লাগাইয়া রাস্তা দিয়া হাঁটে। চতুর্দিকে সমালোচনা শুরু হইল। আব্দুল মুত্তালিবের কানে আসলো, তোমার বৌমা তো বিধবা হয়ে গেছে, তারে বলবা সে যেন এত মজার ঘ্রাণ লাগাইয়া রাস্তা দিয়া যেন না হাঁটে। আর এটা এমন ঘ্রাণ, মক্কার কোথাও এই সুগন্ধি পাওয়া যায় না। এবার আব্দুল মুত্তালিব রাসূলের দাদিরে বলল, তোমার বৌমারে বলবা সে যেন ঘ্রাণ না লাগায়, আতর ব্যবহার না করে। তবে বিধবা মানুষ সমালোচনা করে, আমার ইজ্জত যায় যায়। রাসূলের দাদি বললেন, মা, তোমার শ্বশুর হলো মক্কার একজন সর্দার মাতব্বর, তার একটা সম্মান আছে। মাগো, তোমার স্বামী নাই, তুমি কিন্তু এত ঘ্রাণের আতর ব্যবহার করবা না। এবার আমেনা বলে, মা, রাসূলের দাদিরে কাছে নিয়ে তুতু ফালাইছে, মা এখন কি ঘ্রাণ কমছে না বাড়ছে? রাসূলের দাদি বলেন, পুরা ঘরটা যেন সুঘ্রাণে মুখরিত হয়ে গেছে। এবার বাথরুমে নিয়ে বলেন, মা দাঁড়ান, যেখানে গোসল করি সেখানে আসেন। সেখানে যাওয়ার পরে দেখ ঘ্রাণ আরো বাড়ছে। মাগো, যেই ঘ্রাণ আপনারা শুনছেন, যেই ঘ্রাণ আপনারা পাইতেছেন, এটা দুনিয়ার কোনো আতর নয়, আমি টাকা দিয়া কিনে শরীরে লাগাই নাই গো মা, এই ঘ্রাণ আমার পেটের ভিতর থেকে আসে। জুরে কোন সুবহান। আমেনা বলেন, মা, আমার শরীর থেকে ঘ্রাণ বাহির হয়, আমার মুখ থেকে গান বাহির হয়,
শুধু তাই নয়, আমি রাস্তা দিয়া গেলে গাছ পর্যন্ত আমারে সালাম দেয়। যুবক ভাইরা আমার, এবার আসুন, যেদিন রাসূল দুনিয়াতে আসবে, কবে আসবে? কেউ বলে 8 তারিখ, কেউ বলে 12ই রবিউল আউয়াল, ঠিক নেই? এই 12ই রবিউল আউয়াল মাসে শবে সাদিকের সময় রাসূল দুনিয়াতে পদার্পণ করছে সোমবার দিনে। সত্য না মিথ্যা? 100% সত্য। হয় 8 তারিখ অথবা 12 তারিখ, কিন্তু সোমবার দিন শবে সাদিকের সময় রাসূল দুনিয়াতে পদার্পণ করছে। সুবহান। যুবক ভাইরা, রবিউল আউয়াল মাসে রাসূল দুনিয়াতে আসার কারণে আমরা খুশি না বেজার? কথা হয় না দি? এই রবিউল আউয়াল আসলে আপনারা যেমন খুশি আমরাও খুশি, ঠিক কিনা? না আপনারা বেজার? হ্যাঁ, কথা কই না দি? খুশি না বেজার? রবিউল আউয়াল এলে হৃদয়ের দুয়ার খুলে, রবিউল আউয়াল এলে হৃদয়ের দুয়ার খুলে, চরিয়ে তব নামের খুশবু ফুল। ইয়া মুহাম্মদ 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 রাসূল, ইয়া মুহাম্মদ 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 রাসূল। চলতনি? হ্যাঁ, কথা বলেন চলতনি? আমার সাথে কইতেই বতা বলেন, ইয়া মুহাম্মদ 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 রাসূল, ইয়া মুহাম্মদ 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 রাসূল। রবিউল আউয়াল এলে হৃদয়ের দুয়ার খুলে, রবিউল আউয়াল এলে হৃদয়ের দুয়ার খুলে, চড়িয়ে তব নামের খুশবু ফুল। ইয়া মুহাম্মদ 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 রাসূল, জুড়ে ইয়া মুহাম্মদ 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 রাসূল। আরবের খুশি সবই, আরবের খুশি সবই, এসেছেন ধরায় নবী। আরবের খুশি সবই, এসেছেন ধরায় নবী। আদারে দ্বার খুলে আজ উঠেছে নূরের রবি, আদারে দ্বার খুলে আজ উঠেছে নূরের রবি। মোহাম্মদ নামে বাজে না তেরা সুল, ইয়া মুহাম্মদ 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 রাসূল, জুড়ে ইয়া মুহাম্মদ 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 রাসূল। রবিউল আউয়াল এলে হৃদয়ের দুয়ার খুলে, রবিউল আউয়াল এলে হৃদয়ের দুয়ার খুলে, ছড়িয়ে তব নামের খুশবু ফুল। ইয়া মুহাম্মদ 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 রাসূল, ইয়া মুহাম্মদ 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 রাসূল। আমারি মন বিজনে দিদারে স্বপ্ন বুনে, আমারি মন বিজনে দিদারে স্বপ্ন বুনে, আশিকের দাও দেখা দাও শয়নে হৃদয় কোণে। কথা কোন ঠিক না? আমরা গাইতে পারিনি কিছু, কথা কই না ঠিক? আমরা সাথে আওয়াজ দিতে পারলে আমরা বলে শান গাই না, শান তো গাও আজকেন সব, কথা কই না ঠিক? তবে গান গায়ে শান না, এটা বোঝার দরকার আছে, কথা কই না ঠিক? এলে আমার সাথে কইতেই বলুন, ইয়া মুহাম্মদ 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 রাসূল, ইয়া মুহাম্মদ 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 রাসূল। আমারি মন বিজনে দিদারে স্বপ্ন বুনে, আমারি মন বিজনে দিদারে স্বপ্ন বুনে, আশিকের দাও দেখা দাও শয়নে হৃদয় কোণে, আশিকের দাও দেখা দাও শয়নে হৃদয় কোণে। তোমারি প্রেমে সদা তাকি মশগুল, ইয়া মুহাম্মদ 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 রাসূল, ইয়া মুহাম্মদ 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 রাসূল।
রবিউল আউয়ালে হৃদয়ের দুয়ার খুলে, রবিউল আউয়ালে হৃদয়ের দুয়ার খুলে, ছড়িয়ে তব নামের খুশবু ফুল। ইয়া মুহাম্মদ 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 রাসূল, ইয়া মুহাম্মদ 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 রাসূল। শুভে সাদিকের সময় দুনিয়াতে রাসূল পদার্পণ করছে, খুশি রে আমরা বড় খুশি।